রাস্তাঘাট বন্ধ থাকবে। আগামীকাল হচ্ছে 16 জুলাই বৃহস্পতিবার। আগামীকাল আমাদের এই হরিকৃষ্ণ মন্দির থেকে ত্রিপুরার সর্ববৃহৎ জগন্নাথ এবং আগরতলার সর্ববৃহৎ রথে চড়ে পুরো আগরতলা পরিভ্রমণ করবে। আর এই রথের সূচনা করবেন ত্রিপুরার মহামান্য রাজ্যপাল শ্রীযুক্ত ইন্দ্রসেনা রেড্ডি নল্লু মহোদয়। আপনারা সবাই এই রথে আমন্ত্রিত। বৃষ্টির জন্য কিছু কাজ আমাদের ডিলে হচ্ছে, তো আমি জানি জগন্নাথের কৃপায় সব ঠিক হয়ে যাবে। আপনারা সবাই আসবেন, কারণ ভক্ত আর ভগবানের মিলন মেলা হচ্ছে এই রথযাত্রা, যেখানে জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমরা মিলে একাকার হয়ে যাই। আমরা এই দিন এত আনন্দ করি যে সবকিছু আমরা দুঃখ সব ভুলে যাই। তাই আপনারা সবাই আসবেন। আর রথের যে 7 দিন, এই 7 দিনে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকবে, সামাজিক কর্মসূচি, তার মধ্যে আমাদের বিশ্ব শান্তি যজ্ঞ থাকবে, আরো অনেক কিছু থাকবে। আপনারা প্রতিদিন আসবেন। প্রতিদিন প্রসাদের ব্যবস্থা করা হবে সন্ধ্যায়। আর উল্টো রথ হচ্ছে 24 তারিখ। 24 তারিখ উল্টো রথ এই আমাদের আশ্রম চুরি থেকে পুরো আবার ঘুরে আবার এখানে আসবে। তো আমাদের প্রথম দিন থাকছে গভর্নর আমাদের সাহেব উদ্ঘাটনে, আর লাস্টের দিন অর্থাৎ শেষের দিন উল্টো রথে প্রধান অতিথি থাকছে আমাদের আগরতলার মেয়র মানে দীপক মজুমদার মহোদয়। তো এই গুন্ডিচা মন্দিরকে বলা হয় সুন্দরাচল বা বৃন্দাবন। তাই আপনারা সবাই এই বৃন্দাবনে 9 দিন ভগবানকে দর্শন করার সুযোগ পাচ্ছেন। আপনারা এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। আর সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ। এটা তো আপনারা জানেন যে একটা সত্যি মর্মান্তিক ঘটনা হয়েছিল। আমরা সবাই অনুতপ্ত, শোকার্ত, এখনো আমরা মর্মাহত। তো তারপর থেকেই আমাদের প্রত্যেকটা রথকে কাঠ দিয়ে মোড়ানো হয়, এবং আপনারা জানেন যে আমাদের অনেকগুলো ক্লিয়ারেন্স নিতে হয়, যেমন পিডব্লিউডি থেকে, আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে, এএমসি থেকে, সিএমও থেকে, ট্রাফিক থেকে, এরকম করে প্রায় 6-7টা জায়গা থেকে আমাদের ক্লিয়ারেন্স নিতে হয়, এবং আমরা সব ক্লিয়ারেন্স পেয়ে গেছি, পারমিশন হয়ে গেছে। আমরা সরকারের যে নিয়ম নীতি নির্দেশ ডিএম এর, সেটা মেনেই আমরা রদ করছি, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আমরা আনন্দ করতে চাই, ভালো থাকতে চাই, তাহলে আমরা কেন এমন কিছু অসঙ্গতি করবো? এই জন্য আমরা সবাই আসুন, আমরা মিলেমিশে সুন্দর করবো। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।